বলো দেখি কারা কারা রথ টানলে। এই রথটা কিন্তু আমার না, রথটা কিন্তু আমার বোনের। প্রতি বছর আমাকে সাজানোর দায়িত্ব দেয়, প্রতি বছরও থাকে, কিন্তু এবছর আমাকে দায়িত্ব দিয়ে কোথায় হাওয়া হয়ে গেছে সেটা আমি নিজেও জানি না। যাই হোক, রথটা সাজানো কমপ্লিট হয়ে গেল, এবার শুধু জগন্নাথ দেবের বসার অপেক্ষা। ব্যাস বসিয়ে দিয়েছি রথের ভেতর, আমার রথ সাজানো কমপ্লিট। এবার দেখে তোমরা বলো তো রথটা কেমন লাগছে? ভালো লাগছে না? ফুল দিয়ে সাজিয়েছি পুরোটা, অন্য কিছু দিইনি। তারপরে মা এখানে এসে একটু পুজো করে দিল রথটাকে, রথ টানার আগে একটু পুজো করতে হয়, তাই মা একটু রথটাকে ভালো করে পুজো করে দিল। তারপরে সবাই মিলে একটু রথ টেনে নিল অল্প অল্প করে। আমিও টেনেছি, কিন্তু আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই, তাই আমার ভিডিওটা এখানে নেই। তো মা, তারপর বোন সবাই মিলে রথ টানলো। তারপর আমি আর বোন বিকেলবেলা রেডি হয়ে মেলায় গিয়েছিলাম। মেলায় গিয়ে ওরে বাবা, মেলা দেখবো কি, লোকের যা ভিড়, সেখানে মেলা দেখার কোনো প্রশ্নই ওঠে না, শুধু লোক দেখেই বাড়ি চলে এসেছি। আর এই হলো এখানকার রথ। ঠাকুর উঠবে কি, মানুষ উঠে বসে আছে রথের মধ্যে। আর এই খেলনা দোকানটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো। জানেন, ছোটোবেলায় মেলায় গেলেই এই খেলনাগুলো কিনে আমি বাড়ি আসতাম, তার জন্য যে কী বায়না করতাম। আর জিলিপির দোকানে ভিড়টা একবার শুধু দেখেছেন? রথের মেলা, জিলিপি দোকানে ভিড় হবে না সেটা কখনো হয়? আর রথের মেলায় গিয়ে যদি তুমি জিলিপি না খাও তাহলে তুমি বাঙালিই নয়। আমি কিন্তু জিলিপি খাইনি, তবে ভেবো না আমি বাঙালি নয়, আমি বাঙালি। আমার জিলিপি পছন্দ নয়, তাই আমি খাইনি। জিলিপির বদলে আমি একটা জিনিস খেয়েছিলাম, জিলিপির বদলে আমি খেয়েছিলাম ঘুগনি, যেটা প্রতিটা মেলায় গেলেই আমি খাই। তো থ্যাংকস ফর ওয়াচিং।